আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে, আমার মেয়ে আল্লাহর কাছে চলে গেছে। আমার মাসুমে বাচ্চাটা কি অপরাধ করছে নির্মম ভাবে আমার বাচ্চাটাকে হত্যা করলো। আসসালামু আলাইকুম। পুরো বাংলাদেশ ভালো নেই, পৃথিবীর যেই প্রান্তেই বাংলাদেশি আমার ভাইয়েরা আছে, বোনেরা আছে, কেউই ভালো নেই। আজকে মিরপুরে ৮ বছরের শিশু রামিসা, তাকে দর্শন করে তার দেহটাকে 2 ভাগ করে ফেলছে। এটাই কি আমার বাংলাদেশ? এটাই কি আমাদের সোনার বাংলা, যেখানে একটা 8 বছরের শিশু নিরাপদ না, যেখানে একটা 8 বছরের শিশু ধর্ষিত হইয়া ধর্ষণ করার পরে ধর্ষক তাকে আবার মাইরা ফেলে, কিন্তু তার বিচার হয় না? এটাই কি আমার সোনার বাংলা? বাবা, শিশু রামিসার বাবা সরকারকে ওপেনলি চ্যালেঞ্জ জানাইছে, এই সরকার, বাংলাদেশ সরকার আমার মাইয়ার বিচার করতে পারবো না, আমার মেয়ের বিচার হইব না, বরঞ্চ 15 দিন এই নিউজটা ঘোরাফেরা করব, কিন্তু অন্য আরেকটা টপিক আইসা আমার মাইয়ার বিচার ধামাচাপা কইরা যাব। একজন বাবার ভিতরে কতটুক কষ্ট, তার সন্তানকে সে আর ফিরে পাইবে না, তার বুকের দহন তার মাঝে আর ফিরে আসবে না। আমি বাংলাদেশ প্রশাসনের কাছে হাত জোর করে আকুতি করতেছি, আপনারা শিশু রামিসার বাবার এই চ্যালেঞ্জটি গ্রহণ করুন। আপনারা দেশের জনগণদেরকে দেখাই দেন বাংলাদেশে এখনও ন্যায় বিচার আছে। তার এই চ্যালেঞ্জকে আপনারা ভেঙে চুরমার করে দেন। জনগণের সামনে আইসা ধর্ষকের খুনির শাস্তি দেন, জনগণের সামনে তার মৃত্যুদণ্ড দেন, বাংলাদেশের সমস্ত মিডিয়ার সামনে তাকে মৃত্যুদণ্ড দেন। প্রশাসনের কাছে বিনীতভাবে অনুরোধ, আর এইরকম রামিসাদেরকে অকালে ঝরে যেতে দিয়েন না, অকালে ঝরে যেতে দিয়েন না।